প্রথম স্তরে ছাড়া পেয়ে গেলে, সহজ হয়ে গেলে, তাহলে বুঝতে হবে আমার এই উম্মতের নসিব সৌভাগ্যবান, ভালো। তবে হে, আপনার টেনশনের দরকার নেই, পেরেশানির দরকার নেই, আপনাকে আমি হাউজে কাউসারের মালিক করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিঃসন্দেহে নবী হে, আপনাকে আমি রব্বুল আলামিন কাউসার দান করেছি, কাউসার দান করেছি। আল্লাহর পয়গম্বরকে যারা নির্বংশ বলেছিল, গালে দিয়েছিল, কষ্ট দিয়েছিল, আঘাত দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল, মুসলমানদের কষ্ট দিয়েছিল, এই জাতীয় লোকদের কেউ বর্তমান বিশ্বে কেউ প্রশংসা করে না, তাদের কেউ কোনো আলোচনা করে না। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم گفت مشق نام لیلا میکنم خاطر خود را تسلی میدهم صلاة یا رسول الله علیکم سلام یا آتش ما هم داری کانون ما لیلا آل ما و هم مجنون ما صلاة یا رسول الله علیکم سلام یا زمہجور برآمد زان عالم ترحم یا حبیب اللہ ترحم صلاة یا رسول اللہ علیکم سلام یا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم إن القبر أفضل منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه أو كما قال عليه الصلاة والسلام আজকের পবিত্র জুমাবারের এই গুরুত্বপূর্ণ সময়ে জুমার নামাজকে সামনে রেখে বাঁশবাড়িস্থ বাইতুন নূর জামে মসজিদে আগত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমাবারের এই গুরুত্বপূর্ণ সময়ে জুমার নামাজকে সামনে রেখে আল্লাহর পবিত্র ঘর এই বাইতুন নূর জামে মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিকে আনায়াত করেছেন সেই মহান মালিকের দরবারে শুকরগুজার করছি আমরা সকলেই, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে পেশ করার মধ্য দিয়ে আজকের খুতবার যে আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্যেই একটা নির্দিষ্ট সময় যাওয়ার জন্য নির্ধারণ করে রেখেছেন, যে সময়ের মুখোমুখি সকলকেই হতে হবে, কেউ বাদ পড়বে না, বাদ যাবে না। সন্দেহাতীতভাবে একথা সত্য, আমাদের সকলকে ওই সময়ের মুখোমুখি হতেই হবে। এই সময়ের মুখোমুখি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যে একটা বিশাল নিয়ামত রেখেছেন, যেটাকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় হাউজে কাউসার। এরকম একটা নিয়ামত উম্মতে মুহাম্মদের জন্য, সৈয়দুল আম্বিয়ার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন।
যা কাল কিয়ামতের কঠিন সময়ে কিয়ামতের মাঠে সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা হাউজে কাউসারের সুপ্রিয় পানি পান করার যে সুযোগ লাভ করবে, এ বিষয়ে আজকের খুতবার আলোচনা। তার মানে আজকের খুতবার আলোচনা এই দুটা পার্ট। একটা হচ্ছে এই দুনিয়া থেকে যাওয়ার প্রথম স্তর, প্রথম স্টেপ, যেটার নাম হচ্ছে মউত, মৃত্যু। মৃত্যুর সময়ে উম্মতে মুহাম্মদের মউতের ধরন কেমন? মউতের পরবর্তী সময়ে আল্লাহ পাকের আদালতে কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিশাল নেয়ামত হাউজে কাউসার রয়েছে, সে বিষয়ে আলোচনা। ফলে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা ক্ষুদ্রতম সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি, যে হাদিসটা হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী এবং জামাতা, যাকে যুন্নুরাইন বলা হয়। আল্লাহর পয়গম্বরের দুই মেয়ের জামাই। প্রথম একটা মেয়ে বিবাহ দিয়েছেন, সেটা মারা গেলেন, আর এরপরে আবার আর একটা মেয়ে আল্লাহর পয়গম্বর হযরত ওসমানকে বিবাহ দিলেন। সেটাও যখন মারা যায়, আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার যদি আরও একটা মেয়ে থাকতো অবিবাহিত, বিবাহ হয় নাই, তাহলে আমি সেটাকেও আমার ওসমানের হাতে আমি উঠাই দিতাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটুকুন ভালোবাসতেন, এই কথার মধ্যে বোঝা যায়, জানা যায়, বোঝা যায় কত ভালোবাসতেন, কত বিশ্বাস করতেন, কত আপন। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি আর মুহাম্মদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মাসনাদের মধ্যে, মাসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিসটা রেখেছেন, জায়গা দিয়েছেন, রয়েছে। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে, ছেলেদের মধ্যে বড় সন্তান, বড় ছেলে যেটি, তার নাম হচ্ছে কাসেম, যাকে ইব্রাহিম হিসাবেও ডাকা হতো। আল্লাহর পয়গম্বরের ছেলেদের মধ্যে যেই ছেলে সবার চেয়ে বড় হয়েছিলেন এবং মারা যাওয়ার সময়ে অন্যান্য ছেলেদের চেয়ে একটু বড় অবস্থায় মারা গিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের এই বড় ছেলে কাসেম যখন অসুস্থ হয়ে পড়ে, হাদিস শরীফের মধ্যে দেখা যায় আল্লাহর পয়গম্বরের কোলে কাসেমের মাথা, আল্লাহর পয়গম্বরের কোলের মধ্যে। মারা যাওয়ার পরে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চোখের পানি টপ টপ করে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলেন। তার মানে আল্লাহর পয়গম্বর কত ব্যথা, কত কষ্ট, কত যন্ত্রণা পেয়েছিলেন, এখান থেকে বোঝা যায়। আমার ভাইয়েরা, আমাদের এই কলিজার টুকরা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, যদি অসুস্থ হয়ে পড়ে বা কোনো একটা সমস্যায় পড়ে অথবা হতাহত হয় কিংবা মারা যায়, অন্যান্যদের চেয়ে বাবা মা যারা থাকেন তাদের অবস্থা কীরকম এটা আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। কত কষ্ট, কত যন্ত্রণা। সন্তানের প্রতি মায়া, মহাব্বত, ভালোবাসা বাবার মায়ের পক্ষ থেকে কতটুকু সন্তানের বাবা মা না হলে এটা বোঝা যাবে না। হয়তো ধারণা করা যাবে, যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ের বাবা মা হওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত যথাযথভাবে এই কষ্ট বুঝতে পারবে না। আমার ভাইয়েরা, আরব জাহানের মধ্যে নানানভাবে আলোচনা পর্যালোচনা হতে লাগলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। সুতরাং অত ঝামেলা নাই, অত চিন্তা নাই, টেনশন নাই। যারা কাফের, যারা মুশরিক, যারা বেদীন, তারা এইভাবে দোকান পাটে, ঘরে বাহিরে আলোচনা পর্যালোচনা করতে লাগলেন। বিশেষ করে নেতৃস্থানীয় লোক যারা ছিলেন তারা বেশি বলাবলি করতে লাগলেন। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আস ইবনে ওয়াইল, আরেকজনের নাম হচ্ছে কাব ইবনে আশরাফ। এইভাবে করে বিভিন্ন জায়গায় এই বিষয়টা ওরা আলোচনা করতে লাগলেন। যখনই সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কাফেরদের কেউ যখন আলোচনা করত, তর্ক করত, তখন আস ইবনে ওয়াইল ওই জায়গায় থাকলে পরে সে তাদেরকে এইভাবে বলে, থামাতো, তোমাদের এই বিষয়ে টেনশনের প্রয়োজন নাই, যেহেতু মুহাম্মদ নির্বংশ হয়ে যাচ্ছে দুনিয়া থেকে যাওয়ার পরে, তার এই কলেমা, দ্বীন, ইসলাম, শরীয়ত, এ কোরআন, এক কথায় তার ইসলামের প্রচার প্রসার করার জন্য তার পরিবারের আর কেউ থাকবে না হাল ধরার জন্য। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। অমুসলিমদের ধারণা ছিল, মক্কার কাফেরদের ধারণা ছিল, পিতা মারা যাওয়ার পরে যদি সন্তান না থাকে, পরিবারের কেউ কোনো সন্তান সেরকম না থাকলে তাদের আলোচনা, এই বংশের কথাবার্তা, প্রশংসা, গুণকীর্তন সেখানেই শেষ। ভাইরা, এইরকম একটা ধারণা প্রচার সর্বত্র হতে লাগলো। এমন সময়ে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসা আছে, সাহাবায়ে কেরাম বসা। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা সাহাবায়ে কেরাম নজর করলাম, খেয়াল করলাম, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর
স্বাভাবিক অবস্থা থেকে একটু ঝিমিয়ে পড়লেন, ঘুম ঘুম ভাব। আমরা অবাক হয়ে গেলাম, তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ যেতে না যেতে আল্লাহর পয়গম্বর স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন আর হাসতে হাসতে কথা বলতে লাগলেন, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে ইকরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না তো, আপনাকে বিমর্ষ মনে হলো? কেউ মনে হয় যেন আপনার উপরে কোনো বোঝা চাপিয়ে দিয়েছে, সেরকম মনে হলো। আপনি একদম মানুষ কষ্ট পেলে যে অবস্থা, যে লক্ষণ দেখা যায়, ঝিমিয়ে পড়ে, আপনাকেও তো সেরকম মনে হলো। আপনি কিছুটা ঘামাইও গেলেন আর কথাবার্তা বন্ধ করে দিয়েছিলেন, আর এখন হাসতে হাসতে কথা বলছেন, বুঝলাম না তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবেরা শোনো, ও আমার সাহাবেরা, একটু আগেই আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন এসেছিলেন ওহীর বাণী নিয়ে। আমার কাছে ওহী এসেছে, মক্কার কাফেররা, মক্কার জমিনের লোকেরা, অমুসলিমরা যে বলা বলি করতেছে, আমার সন্তান মারা গেছে, ফলে এরা কথা বলতেছে আমি নির্বংশ হয়ে গেছি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার এই কলেমা, আমার দিন প্রচার করার মতো আর কেউ থাকলো না, শেষ হয়ে যাবে। তাদের এই কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আল্লাহর পয়গম্বর নবুয়তের জবান দিয়ে, নূরানি জবান দিয়ে সাহাবায়ে ইকরামদেরকে তেলাওয়াত করে শোনালেন। তাফসীরের মধ্যে দেখা যায় আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে শোনালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন এই ওহীর বাণী জিবরাইলের মাধ্যমে আমার কাছে পাঠালেন, ওহী নাজিল করলেন। আর কাফেরদের কথার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চমৎকারভাবে দিয়ে দিলেন। আরে কোথাও বললেন, আমার হাবিব দুনিয়া থেকে যাওয়ার পরে এই দ্বীন ইসলামকে এই দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য, প্রচার করার জন্য, প্রসার করার জন্য সন্তানের দরকার নাই, তিনি নির্বংশ হন নাই। বরং যারা আপনাকে নির্বংশ হয়ে যাবেন বলে প্রচার করছে, বরং তারাই হলো নির্বংশ। আলহামদুলিল্লাহ বলে, আপনাকে যারা বলে নির্বংশ হয়ে যাচ্ছেন, আল্লাহ পাক বলছেন আমি নই, যারা বলে তারাই হবে নির্বংশ। এটা আল্লাহর কথা, আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। আমার ভাইয়েরা, দেখা যায় এই জমিনে দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা এই লোকগুলার কেউ প্রশংসা করে। আল্লাহর পয়গম্বরকে যারা নির্বংশ বলেছিল, গালে দিয়েছিল, কষ্ট দিয়েছিল, আঘাত দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল, মুসলমানদের কষ্ট দিয়েছিল,
এই জাতীয় লোকদের কেউ বর্তমান বিশ্বে কেউ প্রশংসা করে না, তাদের কেউ কোনো আলোচনা করে না, এমনকি তাদের নামের নাম পর্যন্ত আর কেউ রাখে না, কেউ রাখে না। তাদের প্রশংসা কেউ করে না, আলোচনাও করে না, বরং তাদেরকে ঘৃণা করে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহ পাকের এই বাণী সাহাবায়ে কেরামদের শুনিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এই সূরাটা আমরা যারা আছি মুসলমান, ছোট্ট সূরা, সবাই আমাদের সবার কাছে এই সূরাটা জানা আছে। আজকে আমরা এই সূরার বিশদ আলোচনা ব্যাখ্যা আমরা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিঃসন্দেহে নবী হে, আপনাকে আমি রব্বুল আলামিন কাউসার দান করেছি, কাউসার দান করেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাউজে কাউসার দিবেন, এটা হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর অনুসারী যারা, তাদেরকে পানি পান করানোর জন্য, ওখান থেকে শরবত পান করানোর জন্য এই সুযোগটা দিবেন। আল্লাহ পাক এখানেই বলছেন, আমি আমার হাবিবকে দিয়ে দিয়েছি। আবি হে, আপনার টেনশনের দরকার নেই, পেরেশানির দরকার নেই, আপনাকে আমি হাউজে কাউসারের মালিক করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি? তাফসীরের কিতাবের মধ্যে দেখা যায়, কিয়ামতের মাঠে পৃথিবীর সমস্ত বনি আদম যখন তৃষ্ণায় ছটফট করতে থাকবে, আমার ভাইরা, জিহ্বা বেরিয়ে যাবে, নাভির নিচ পর্যন্ত মানব জাতির মানুষের জিহ্বা বেরিয়ে পড়বে। কোথাও তৃষ্ণা নিবারণ করার জন্য কোনো পানি পাওয়া যাবে না, সুযোগ নেই। তখন উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের দরজা খুলে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাউজে কাউসার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন মুসলমানদের জন্য যে পুরস্কার, জান্নাত, ওই জান্নাতের একটা ঝর্ণা, প্রস্রবণ যেটাকে বলা হয়। এই ঝর্ণার পানি শুধুমাত্র উম্মতে মুহাম্মদীরাই পান করার সুযোগ পাবে, আর কারো সুযোগ সেখানে হবে না। অসংখ্য পান করার জন্য গ্লাস কিংবা বাটি বা পেয়ালা সেখানে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কত পেয়ালা থাকবে? যেহেতু তামাম পয়গম্বরদের উম্মতদের চেয়ে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়ার উম্মতের সংখ্যা অনেক অনেক গুণ বেশি হবে। অন্যান্য সমস্ত পয়গম্বরের উম্মতের চেয়ে আমাদের নবী, দ্বীনের নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা অনেক অনেক গুণ বেশি হবে, মানে অগণিত। আল্লাহর পয়গম্বর বলেন, অত পরিমাণ পেয়ালা, গ্লাস সেখানে থাকবে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য আমার উম্মতের জন্য। আকাশ আসমানের তারকা যেমন অগণিত, গণে শেষ করতে পারবেন না। ওই যে আকাশে আসমানে যে তারকাপুঞ্জ, অসংখ্য তারা, এই তারাগুলি আমি আপনি কেউ গণনা করে শেষ করতে পারে নাই, এখনো পারে নাই, পারবেও না। সুতরাং আমার উম্মতের জন্য অসংখ্য পান পাত্র হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য সেখানে থাকবে।
এমন সময়ে দেখা যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশিত হয়ে ফেরেশতারা কিছু সংখ্যক উম্মতে মুহাম্মদীকে পানি পান না করার জন্য বাধা দিবেন। পানি পান করতে পারবে না, সরে যাও। এই মুহূর্তে সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে আবেদন করবেন, মালিক এদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? এরাই তো আমার উম্মত, এরা আমার উম্মত। সুতরাং এই হাউজে কাউসার তো আমার উম্মতের জন্য, এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কেন, বাধা দেওয়া হচ্ছে কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে, নবী হ্যাঁ, আপনি দুনিয়া থেকে আসার পরে, আপনি দুনিয়া থেকে আসার পরে এই লোকেরা যারা আপনার উম্মত দাবি করছে, আপনার মত এবং বিশ্বাসের উপরে এরা ছিল না, লেবাসে ছিল, শুধু লেবাসে নামে ছিল, কাজে ছিল না, উল্টোতে ছিল। ফলে এরা এই হাউজে কাউসারের পানি পান করা থেকে এরা বঞ্চিত হচ্ছে, মাহরুম হচ্ছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন, মুমিন মুসলমানকে ডাক দিচ্ছিল, ও মুমিন মুসলমানরা, তোমরা এমন কোনো কথা বলবে না, এমন কোনো কাজ করবে না যেই কাজটা, যেই কথা তুমি মুমিনের সাথে খাটে না, মিলে না। আর যেটা তুমি বিশ্বাস করো না, যেটার উপর তুমি মুমিন হিসাবে তোমার আস্থা নেই, সেই কাজটা তুমি কখনো করতে যেও না, সেই কথাটা তুমি কখনো বলতে যেও না। তোমার ইমানের সাথে যেটা অ্যাডজাস্ট হয় না, খাটে না, মিলে না, ফিট হয় না, ওই রকম কোনো কথা, ওই রকম কোনো কাজ তুমি করবে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কথা। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরকে জানান দেয়া হলো, আপনার মত এবং পথ এই মত এবং পথ আপনার রাস্তার মধ্যে এরা ছিল না। আপনি যে মত প্রচার করেছিলেন, যে শরীয়ত প্রচার করেছিলেন জমিনে, এই শরীয়তের উপর এরা ছিল না। আপনি যে রাস্তার উপরে হেঁটেছিলেন সিরাতুল মুস্তাকিম, ওই রাস্তার উপর এরা ছিল না। সুতরাং আপনার মত এবং পথের মধ্যে না থাকার কারণে এরা হাউজে কাউসারের পানি পান করা থেকে মাহরুম হবে, এদের মাহরুম হয়ে গেছে, এরা বঞ্চিত। এক কথায় মৌলিক অর্থে এরা আপনার উম্মত নয়। ফলে এদের জন্য হাউজে কাউসারের সুপ্রিয় পানি এই কঠিন সময়ে অল্প পান করলে আর তৃষ্ণা ধরবে না, তৃষ্ণা খালাস। এই পানি থেকে এরা বঞ্চিত হলো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরা নাজিল করে আল্লাহর পয়গম্বরের হৃদয়ে কলিজায় প্রশান্তিময় করে দিলেন, সুশীতল শান্তিময় করে দিলেন। এই সন্তান হারানোর কষ্ট, ব্যথা, বেদনা প্রশমিত করে দিলেন। টেনশন করিয়েন না,
এটা আল্লাহ পাকের ইচ্ছা। হায়াত মউত পৃথিবীর কারো হাতে না, এটা আল্লাহর হাতে। আল্লাহই ভালো জানে। এখানে কেউ ব্যত্যয় ঘটাতে পারবে না, এই সুযোগ কারো নাই। সুতরাং এটা আল্লাহর ইচ্ছা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামত অন্য কাউকে দেওয়া হয়নি। আর বলছেন আমার ভাইরা, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী হে আপনাকে দিয়ে দিলাম হাউজে কাউসার, মালিক করে দিলাম। আর এ কথাও জানান দিলাম, আপনাকে নিয়ে যারা নানান কথা বলছে, আপনার দিন শরীয়ত ইসলামকে নিয়ে যারা নানান ধরনের বাজে কথা বলছে, এটার জবাবও আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিচ্ছি। আপনার টেনশনের দরকার নেই, পেরেশানির দরকার নেই, আপনি স্বাভাবিক থাকেন। আমি চাই আপনি ভালো থাকেন। সুতরাং এ পর্যায়ে আপনি ফসল্লি, আপনি নামাজ আদায় করুন, সালাত পড়ুন। ফসল্লি আমরের সিগা সল্লি, অতঃপর আপনি নামাজ পড়ুন, মানে আল্লাহর গোলামি করুন, আল্লাহর কুবরা সব কিছু ছেড়ে দিন, সব কিছু আমি মালিকের উপর ছেড়ে দিন। ফসল্লি মানে এখানে আপনার সব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিন। আমরা যে নামাজ আদায় করি সব তো আল্লাহর জন্য, সব রুকু সেজদা তাসবিহ তাহলিল সূরা কেরাত সব কিছু আল্লাহর জন্য, আমরা আল্লাহর জিম্মায় ছেড়ে দিই। আর শেষ করে আমরা এই কথা বলি যে আমি তো তোমার বান্দা, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, এরপরেও ক্ষমা করে দিও, তুমি মাফ করে নিও, সব তোমার জন্য। মূলত এই নামাজ যে বললাম এটা তোমার জন্য, অন্য কারোর জন্য না। ফসল্লি, নবী হে আপনি এবার নামাজ পড়ুন, আমাকে সেজদা দিন। যেহেতু এত বড় নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিলাম, শুকরিয়া আদায় করবেন না? যে নিয়ামত পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, আমি আল্লাহ আপনাকে দিলাম, এবার শুকর গুজার করুন। ফসল্লি লিরাব্বিকা, আপনার মালিকের, আপনার রবের প্রতি সালাত আদায় করুন, সেজদা দিন মালিককে। ওয়ানহার, আর নহর করুন। আরব দেশের মধ্যে নহর শব্দটা সাধারণত উটের ক্ষেত্রে ব্যবহার হয়, রক্ত প্রবাহিত করে দেওয়া। উটকে জবাই করতে হলে, কোরবানি দিতে হলে নহর করতে হয়। প্রথমে গলার এই পাশে ছিদ্র করে দিতে হয়, এটাকে বলে নহর। ব্যবকার্থে আপনি কোরবানি দিয়ে দিন। সাধারণভাবে নামাজ আদায় করুন, এরপরে আমি আল্লাহর জন্য কোরবানি দিন। এত বড় আপনাকে নিয়ামতের মালিক করে দিলাম, শুকর গুজার করুন, কোরবানি দিয়ে দিন। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী হে আপনি আপনার রবের জন্যে শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করুন। নামাজ তো পড়েন, আরও বেশি করে পড়ুন, সেজদা দিন এবং কোরবানি দিয়ে দিন। তার মানে নামাজ হচ্ছে শারীরিক ইবাদত, কোরবানি হচ্ছে আর্থিক ইবাদত। নামাজ শারীরিক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এখানে ব্যবহার করতে হয়, নাড়াচাড়া করতে হয়। দাঁড়িয়ে পড়েন, না পারলে বসেও না পারলে শুয়ে, তার মানে এখানে শরীরের কি আছে, কাজ রয়েছে। শারীরিক ইবাদত আর নাহার কুরবানি দিতে গেলে অর্থের দরকার, টাকার দরকার। শারীরিক এবং আর্থিক এ দুনো প্রকারের ইবাদতে আপনি মনোনিবেশ করুন, কারণ আমি আপনাকে বিশাল নিয়ামতের মালিক করে দিয়েছি, হাউজে কাউসার দিয়েছি। আর ভাইরা, এরপরে ওই কাফিরদের কথার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে দিচ্ছেন।
শানিআকা হুয়াল আবতার। নবী হে, আপনাকে মক্কার কাফেররা, আরবের কাফেররা, মুশরিকরা নির্বংশ বলে প্রচার করছে আপনার সন্তান কাসেম মারা যাওয়ার কারণে। আল্লাহর পয়গম্বরের একটা নাম ছিল আবুল কাসেম, উপনাম। সন্তানের নামকে নিয়ে আবুল কাসেম মানে কাসেমের বাবা। আমাদের সমাজ যেরকম বলে অমুকের বাবা, বড় সন্তানের নাম নিয়ে বলে মাকে বাবাকে অমুক সন্তানের অমুকের বাবা অমুকের মা। আরবের মধ্যে এরকম প্রচলন ছিল। আল্লাহর পয়গম্বরের সন্তানের নাম যেহেতু কাসেম, কাসেমের বাবা এটা আরবিতে বললে সেটাকে বলতে হয় আবুল কাসেম। আবুল মানে বাবা, পিতা, কাসেমের পিতা। আপনার কলিজার টুকরা সন্তান কাসেম মারা যাওয়ার পরে মক্কার মুশরিকরা, কাফেররা যে বলা বলি করতে লাগলো, প্রচার করতে লাগলো, আপনি নির্বংশ হয়ে গেছেন, আপনি দুনিয়া থেকে আসার পরে আর কেউ থাকবে না আপনার এই কলেমা দ্বীন প্রচার করার জন্য। নবী হে, আমি আপনাকে পরিষ্কার ভাষায় জানান দিচ্ছি, তাদের ধারণা সঠিক নয়। এটা নিচক, একটা প্রোপাগান্ডা, মিথ্যাচার, বানোয়াটি কথা, অসত্য বক্তব্য। বরং ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে প্রচার করে আমি আল্লাহ আগাম ঘোষণা দিয়ে দিলাম তারাই হবে নির্বংশ। তারা মারা যাওয়ার পরে তাদের জন্য কেউ দোয়ার আয়োজন করবে না, তাদেরকে নিয়ে কেউ ভালো আলোচনা করবে না, তাদের জন্য পৃথিবীর কোনো জায়গায় কোনো সুন্দর আলোচনার অনুষ্ঠান তৈরি হবে না। বরং পৃথিবীর মানুষ থেকে তাদের প্রতি এক ধরনের ঘৃণা আসতে থাকবে। আপনার পেরেশানির দরকার নাই, আপনি মন খারাপের দরকার নাই। আপনি পেরেশান হলে, মন খারাপ হলে, আমি রব্বুল আলামিন আপনাকে হাবিব হিসাবে নিয়েছি। আপনি হচ্ছেন আমার হাবিব, বন্ধু, পরম বন্ধু। আমি চাই না আপনি একটু পেরেশান হোক। আমি আপনাকে আগাম জানাই দিচ্ছি, যারা আপনাকে কষ্ট দেয় তারাই কষ্ট পাবে, যারা আপনাকে নির্বংশ বলে তারাই হবে নির্বংশ। আপনার দিন শরীয়ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। পৃথিবীর কেউ আপনার এই দিন শরীয়ত ইসলামকে মুছে দিতে পারবে না। আমি এই গ্যারান্টি আপনাকে দিয়ে দিচ্ছি। মক্কার জমিনে আল্লাহর পয়গম্বরের হিজরতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে পরিষ্কার করে জানাই দিচ্ছেন, নবী হে, কিয়ামত পর্যন্ত আপনার শরীয়ত দুনিয়ার মধ্যে বলবৎ থাকবে, আপনার কলেমার প্রচার চলবে, আপনার আলোচনা চলবে, আমার দ্বীনের আলোচনা এই জমিনে চলবে। কেউ কোনো দিন শেষ করে দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, নবী হে, কিয়ামত পর্যন্ত যদি কেউ, কোনো গোষ্ঠী, কোনো শ্রেণী, কোনো ধর্মের অনুসারী, কোনো ব্যক্তি বিশেষ যদি আমার দ্বীনকে, দ্বীন ইসলামকে, কলেমাকে এই জমিন থেকে নিঃশেষ করে দিতে চাই, মুছে দিতে চায়, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম তারা কখনো সেটা পারবে না। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে জানাই দিচ্ছি, আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমার দ্বীনকে
দিন ইসলামকে শরীয়তকে এই জমিনের মধ্যে পরিপূর্ণ করে আমি ছাড়বো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার দিনের পরিপূর্ণতা হবে এই জমিনে, কেউ দিনকে শেষ করে দিতে পারবে না। আর ভাইয়েরা, আসুন আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে বিশাল নিয়ামতের কথা, অনুগ্রহের কথা উম্মতে মুহাম্মদের জন্য, যারা আল্লাহর দ্বীনের উপর থাকবে, নবীর মত এবং পথের উপর থাকবে, তাদের জন্য যে ঘোষণা, হাউজে কাউসারের ঘোষণা। আমরা চেষ্টা করি আল্লাহর পয়গম্বরের মতাদর্শ, আদর্শ, সুন্নাহ, আল্লাহর পয়গম্বরের পথ, তিনি যে পথে চলেছেন সিরাতুল মুস্তাকিম, আমরা সেই পথে চলার জন্য চেষ্টা করি। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পয়গম্বরের উম্মত হিসাবে গ্রহণ করবেন। সকলে বলি আমিন। আমার ভাইরা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আল্লাহর পয়গম্বর থেকে আল্লাহর পয়গম্বর বলেছেন যে, ও আমার উম্মতেরা, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হচ্ছে পরকালে যাওয়ার প্রথম স্তর, প্রথম স্টেশন। কবর হয়ে তারপরে যাত্রা শুরু, দুনিয়া থেকে রওনা শুরু। এই কবরে প্রথম স্তরে আপনার আমার সেখানে যদি সওয়াল জবাব, জিজ্ঞাসাবাদ যদি সহজ হয়, মানে পেরে যায়, ছাড় পেয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেছেন প্রতিটা পরবর্তী প্রত্যেকটা স্তর আমার উম্মতের জন্য এর চেয়ে সহজ হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে প্রথম স্তরে ছাড়া পেয়ে গেলে, সহজ হয়ে গেলে, তাহলে বুঝতে হবে আমার এই উম্মতের নসিব সৌভাগ্যবান, ভালো। আর যদি আটকে যায়, আল্লাহর পয়গম্বর বলেছেন পরবর্তী প্রত্যেকটা স্টেপ প্রথমের চেয়ে আরো কঠিন হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাউজে কাউসার কি? তাফসীরের কিতাবের মধ্যে দেখা যায়, কিয়ামতের মাঠে পৃথিবীর সমস্ত বনি আদম যখন তৃষ্ণায় ছটফট করতে থাকবে, আমার ভাইরা, জিহ্বা বেরিয়ে যাবে, নাভির নিচ পর্যন্ত মানব জাতির মানুষের জিহ্বা বেরিয়ে পড়বে। কোথাও তৃষ্ণা নিবারণ করার জন্য কোনো পানি পাওয়া যাবে না, সুযোগ নেই। তখন উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের দরজা খুলে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাউজে কাউসার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন মুসলমানদের জন্য যে পুরস্কার, জান্নাত, ওই জান্নাতের একটা ঝর্ণা, প্রস্রবণ যেটাকে বলা হয়। এই ঝর্ণার পানি শুধুমাত্র উম্মতে মুহাম্মদীরাই পান করার সুযোগ পাবে, আর কারো সুযোগ সেখানে হবে না। অসংখ্য পান করার জন্য গ্লাস কিংবা বাটি বা পেয়ালা সেখানে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে কত পেয়ালা থাকবে? যেহেতু তামাম পয়গম্বরদের উম্মতদের চেয়ে আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়ার উম্মতের সংখ্যা অনেক অনেক গুণ বেশি হবে। অন্যান্য সমস্ত পয়গম্বরের উম্মতের চেয়ে আমাদের নবী, দ্বীনের নবী সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা অনেক অনেক গুণ বেশি হবে, মানে অগণিত।
আল্লাহর পয়গম্বর বলেন, অত পরিমাণ পেয়ালা গ্লাস সেখানে থাকবে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য আমার উম্মতের জন্য। আকাশ আসমানের তারকা যেমন অগণিত, গণে শেষ করতে পারবেন না। ওই যে আকাশে আসমানে যে তারকাপুঞ্জ, অসংখ্য তারা, এই তারাগুলি আমি আপনি কেউ গণনা করে শেষ করতে পারে নাই, এখনো পারে নাই, পারবেও না। সুতরাং আমার উম্মতের জন্য অসংখ্য পান পাত্র হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য সেখানে থাকবে। এমন সময়ে দেখা যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশিত হয়ে ফেরেশতারা কিছু সংখ্যক উম্মতে মুহাম্মদীকে পানি পান না করার জন্য বাধা দিবেন। পানি পান করতে পারবে না, সরে যাও। এই মুহূর্তে সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে আবেদন করবেন, মালিক, এদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? এরাই তো আমার উম্মত, এরা আমার উম্মত। সুতরাং এই হাউজে কাউসার তো আমার উম্মতের জন্য, এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কেন? বাধা দেওয়া হচ্ছে কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে, নবী হ্যাঁ, আপনি দুনিয়া থেকে আসার পরে, আপনি দুনিয়া থেকে আসার পরে এই লোকেরা যারা আপনার উম্মত দাবি করছে, আপনার মত এবং বিশ্বাসের উপরে এরা ছিল না, লেবাসে ছিল, শুধু লেবাসে নামে ছিল, কাজে ছিল না, উল্টোতে ছিল। ফলে এরা এই হাউজে কাউসারের পানি পান করা থেকে এরা বঞ্চিত হচ্ছে, মাহরুম হচ্ছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক ইমানদারদেরকে বলছেন, মুমিন মুসলমানকে ডাক দিচ্ছিল, ও মুমিন মুসলমানরা, তোমরা এমন কোনো কথা বলবে না, এমন কোনো কাজ করবে না যেই কাজটা, যেই কথা তুমি মুমিনের সাথে খাটে না, মিলে না। আর যেটা তুমি বিশ্বাস করো না, যেটার উপর তুমি মুমিন হিসাবে তোমার আস্থা নেই, সেই কাজটা তুমি কখনো করতে যেও না, সেই কথাটা তুমি কখনো বলতে যেও না। তোমার ইমানের সাথে যেটা অ্যাডজাস্ট হয় না, খাটে না, মিলে না, ফিট হয় না, ওই রকম কোনো কথা, ওই রকম কোনো কাজ তুমি করবে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কথা। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরকে জানান দেয়া হলো, আপনার মত এবং পথ এই মত এবং পথ আপনার রাস্তার মধ্যে এরা ছিল না। আপনি যে মত প্রচার করেছিলেন, যে শরীয়ত প্রচার করেছিলেন জমিনে, এই শরীয়তের উপর এরা ছিল না। আপনি যে রাস্তার উপরে হেঁটেছিলেন সিরাতুল মুস্তাকিম, ওই রাস্তার উপরে এরা ছিল না। সুতরাং আপনার মত এবং পথের মধ্যে না থাকার কারণে এরা হাউজে কাউসারের পানি পান করা থেকে মাহরুম হবে, এদের মাহরুম হয়ে গেছে, এরা বঞ্চিত। এক কথায় মৌলিক অর্থে এরা আপনার উম্মত নয়।
ফলে এদের জন্য হাউজে কাউসারের সুপ্রিয় পানি এই কঠিন সময়ে এই অল্প পান করলে আর তৃষ্ণা ধরবে না, তৃষ্ণা খালাস। এই পানি থেকে এরা বঞ্চিত হলো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরা নাজিল করে আল্লাহর পয়গম্বরের হৃদয়ে কলিজায় প্রশান্তিময় করে দিলেন, সুশীতল শান্তিময় করে দিলেন। এই সন্তান হারানোর কষ্ট, ব্যথা বেদনা প্রশমিত করে দিলেন। টেনশন করিয়েন না, এটা আল্লাহ পাকের ইচ্ছা। হায়াত মউত পৃথিবীর কারো হাতে নয়, এটা আল্লাহর হাতে। আল্লাহই ভালো জানে। এখানে কেউ ব্যত্যয় ঘটাতে পারবে না, এই সুযোগ কারো নাই। সুতরাং এটা আল্লাহর ইচ্ছা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামত অন্য কাউকে দেওয়া হয়নি। আর বলছেন আমার ভাইরা, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী হে আপনাকে দিয়ে দিলাম হাউজে কাউসার, মালিক করে দিলাম। আর এ কথাও জানান দিলাম, আপনাকে নিয়ে যারা নানান কথা বলছে, আপনার দিন শরীয়ত ইসলামকে নিয়ে যারা নানান ধরনের বাজে কথা বলছে, এটার জবাবও আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিচ্ছি। আপনার টেনশনের দরকার নেই, পেরেশানির দরকার নেই, আপনি স্বাভাবিক থাকেন। আমি চাই আপনি ভালো থাকেন। সুতরাং এ পর্যায়ে আপনি ফসল্লি, আপনি নামাজ আদায় করুন, সালাত পড়ুন। ফসল্লি আমরের সিগা সল্লি, অতঃপর আপনি নামাজ পড়ুন, মানে আল্লাহর গোলামি করুন, আল্লাহর কুবরা সব কিছু ছেড়ে দিন, সব কিছু আমি মালিকের উপর ছেড়ে দিন। ফসল্লি মানে এখানে আপনার সব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিন। আমরা যে নামাজ আদায় করি সব তো আল্লাহর জন্য, সব রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, সূরা, কিরাত সব কিছু আল্লাহর জন্য, আমরা আল্লাহর জিম্মায় ছেড়ে দিই। আর শেষ করে আমরা এই কথা বলি যে আমি তো তোমার বান্দা, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, এরপরেও ক্ষমা করে দিও, তুমি মাফ করে নিও। সব তোমার জন্য, মূলত এই নামাজ যে বললাম এটা তোমার জন্য, অন্য কারোর জন্য না। ফসল্লি, নবী হে আপনি এবার নামাজ পড়ুন, আমাকে সেজদা দিন। যেহেতু এত বড় নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিলাম, শুকরিয়া আদায় করবেন না? যে নিয়ামত পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, আমি আল্লাহ আপনাকে দিলাম, এবার শুকর গুজার করুন। ফসল্লি লিরাব্বিকা, আপনার মালিকের, আপনার রবের প্রতি সালাত আদায় করুন, সেজদা দিন মালিককে। ওয়ানহার, আর নহর করুন। আরব দেশের মধ্যে নহর শব্দটা সাধারণত উটের ক্ষেত্রে ব্যবহার হয়, রক্ত প্রবাহিত করে দেওয়া। উটকে জবাই করতে হলে, কোরবানি দিতে হলে নহর করতে হয়। প্রথমে গলার এই পাশে ছিদ্র করে দিতে হয়, এটাকে বলে নহর। ব্যবকার্থে আপনি কোরবানি দিয়ে দিন। সাধারণভাবে নামাজ আদায় করুন, এরপরে আমি আল্লাহর জন্য কোরবানি দিন। এত বড় আপনাকে নিয়ামতের মালিক করে দিলাম, শুকর গুজার করুন, কোরবানি দিয়ে দিন। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী হে আপনি আপনার রবের জন্যে শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করুন। নামাজ তো পড়েন, আরও বেশি করে পড়ুন, সেজদা দিন এবং কোরবানি দিয়ে দিন। তার মানে নামাজ হচ্ছে শারীরিক ইবাদত, কোরবানি হচ্ছে আর্থিক ইবাদত। নামাজ শারীরিক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এখানে ব্যবহার করতে হয়, নাড়াচাড়া করতে হয়। দাঁড়িয়ে পড়েন, না পারলে বসে,
বসেও না পারলে শুয়ে। তার মানে এখানে শরীরের কি আছে? কাজ রয়েছে। শারীরিক ইবাদত আর নাহার কুরবানি। কুরবানি দিতে গেলে অর্থের দরকার, টাকার দরকার। শারীরিক এবং আর্থিক এ দুনো প্রকারের ইবাদতে আপনি মনোনিবেশ করুন, কারণ আমি আপনাকে বিশাল নিয়ামতের মালিক করে দিয়েছি, হাউজে কাউসার দিয়েছি। আর ভাইরা, এরপরে ওই কাফিরদের কথার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে দিচ্ছেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, আপনাকে মক্কার কাফেররা, আরবের কাফেররা, মুশরিকরা নির্বংশ বলে প্রচার করছে আপনার সন্তান কাসেম মারা যাওয়ার কারণে। আল্লাহর পয়গম্বরের একটা নাম ছিল আবুল কাসেম, উপনাম। সন্তানের নামকে নিয়ে আবুল কাসেম মানে কাসেমের বাবা। আমাদের সমাজ যেরকম বলে অমুকের বাবা, বড় সন্তানের নাম নিয়ে বলে মাকে বাবাকে অমুক, সন্তানের অমুকের বাবা অমুকের মা। আরবের মধ্যে এরকম প্রচলন ছিল। আল্লাহর পয়গম্বরের সন্তানের নাম যেহেতু কাসেম, কাসেমের বাবা এটা আরবিতে বললে সেটাকে বলতে হয় আবুল কাসেম। আবুল মানে বাবা, পিতা, কাসেমের পিতা। আপনার কলিজার টুকরা সন্তান কাসেম মারা যাওয়ার পরে মক্কার মুশরিকরা, কাফেররা যে বলা বলি করতে লাগলো, প্রচার করতে লাগলো, আপনি নির্বংশ হয়ে গেছেন, আপনি দুনিয়া থেকে আসার পরে আর কেউ থাকবে না আপনার এই কলেমা দ্বীন প্রচার করার জন্য। নবী হে, আমি আপনাকে পরিষ্কার ভাষায় জানান দিচ্ছি, তাদের ধারণা সঠিক নয়। এটা নিচক, একটা প্রোপাগান্ডা, মিথ্যাচার, বানোয়াটি কথা, অসত্য বক্তব্য। বরং ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে প্রচার করে আমি আল্লাহ আগাম ঘোষণা দিয়ে দিলাম, তারাই হবে নির্বংশ। তারা মারা যাওয়ার পরে তাদের জন্য কেউ দোয়ার আয়োজন করবে না, তাদেরকে নিয়ে কেউ ভালো আলোচনা করবে না, তাদের জন্য পৃথিবীর কোনো জায়গায় কোনো সুন্দর আলোচনার অনুষ্ঠান তৈরি হবে না। বরং পৃথিবীর মানুষ থেকে তাদের প্রতি এক ধরনের ঘৃণা আসতে থাকবে। আপনার পেরেশানির দরকার নাই, আপনি মন খারাপের দরকার নাই। আপনি পেরেশান হলে, মন খারাপ হলে, আমি রব্বুল আলামিন আপনাকে হাবিব হিসাবে নিয়েছি। আপনি হচ্ছেন আমার হাবিব, বন্ধু, পরম বন্ধু। আমি চাই না আপনি একটু পেরেশান হোক। আমি আপনাকে আগাম জানাই দিচ্ছি, যারা আপনাকে কষ্ট দেয় তারাই কষ্ট পাবে, যারা আপনাকে নির্বংশ বলে তারাই হবে নির্বংশ। আপনার দিন শরীয়ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। পৃথিবীর কেউ আপনার এই দিন শরীয়ত ইসলামকে মুছে দিতে পারবে না। আমি এই গ্যারান্টি আপনাকে দিয়ে দিচ্ছি। মক্কার জমিনে আল্লাহর পয়গম্বরের হিজরতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে পরিষ্কার করে জানাই দিচ্ছেন, নবী হে, কিয়ামত পর্যন্ত আপনার শরীয়ত দুনিয়ার মধ্যে বলবৎ থাকবে, আপনার কলেমার প্রচার চলবে, আপনার আলোচনা চলবে, আমার দ্বীনের আলোচনা এই জমিনে চলবে। কেউ কোনো দিন শেষ করে দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, নবী হে, কিয়ামত পর্যন্ত যদি কেউ, কোনো গোষ্ঠী, কোনো শ্রেণী, কোনো ধর্মের অনুসারী, কোনো ব্যক্তি বিশেষ যদি আমার দিনকে, দিন ইসলামকে, কলেমাকে এই জমিন থেকে নিঃশেষ করে দিতে চাই, মুছে দিতে চায়, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম তারা কখনো সেটা পারবে না। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে জানাই দিচ্ছি, আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমার দিনকে, দিন ইসলামকে, শরীয়তকে এই জমিনের মধ্যে পরিপূর্ণ করে আমি ছাড়বো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার দিনের পরিপূর্ণতা হবে এই জমিনে, কেউ দিনকে শেষ করে দিতে পারবে না। আর ভাইয়েরা, আসুন আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে বিশাল নিয়ামতের কথা, অনুগ্রহের কথা উম্মতে মুহাম্মদের জন্য, যারা আল্লাহর দ্বীনের উপর থাকবে, নবীর মত এবং পথের উপর থাকবে, তাদের জন্য যে ঘোষণা, হাউজে কাউসারের ঘোষণা, আমরা চেষ্টা করি আল্লাহর পয়গম্বরের মতাদর্শ, আদর্শ, সুন্নাহ, আল্লাহর পয়গম্বরের পথ, তিনি যে পথে চলেছেন সিরাতুল মুস্তাকিম, আমরা সেই পথে চলার জন্য চেষ্টা করি। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পয়গম্বরের উম্মত হিসাবে গ্রহণ করবেন, সকলে বলি আমিন। আমার ভাইরা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আল্লাহর পয়গম্বর থেকে, আল্লাহর পয়গম্বর বলেছেন যে, ও আমার উম্মতেরা, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হচ্ছে পরকালে যাওয়ার প্রথম স্তর, প্রথম স্টেশন। কবর হয়ে তারপরে যাত্রা শুরু, দুনিয়া থেকে রওনা শুরু। এই কবরে প্রথম স্তরে আপনার আমার, সেখানে যদি সওয়াল জবাব, জিজ্ঞাসাবাদ